পরে কখনো ভাবি নাই আবার এই দিন দেখতে হবে, রান্নাও করতে হবে, আবার বাঁধতেও হবে। কিছু করার নাই, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তনশীল। বেঁচে থাকতে হলে সবকিছু ফেস করতে হবে। সকালে উঠে কাউকে পাইলাম না যে আমাকে কিছু খেতে দিবে, তাই নিজ দায়িত্বে চলে আসলাম। প্রথম পরোটাটা খুব মন দিয়ে বানাইলাম, যেমন মন দিয়ে বানিয়েছি তেমন আমার মতো সুন্দর হয়েছে। তো 2টা পরোটা বানালাম। এমনিতে আমি একটা গায়ে, আজকে 2টা বানানোর পিছনে একটা কঠিন রহস্য আছে। সেই কঠিন রহস্যটা হচ্ছে যে আজকে বাসায় গরু গোশত আছে। এই গরু গোশত দেখলে আমি কেমন জানি করে যাই, কেমন জানি আমার মনের ভিতর খুশি খুশি লাগে। যদি কেউ আমার লুইট করে বানাই দিত, মানে সাহায্য করতো, হেল্প করতো, তাহলে আমি 2টার জায়গায় 4টা বানাই নিতাম। খানা টানা গিলে একটু লেটে যাবো, তখন দেখি যে ডেলিভারি ম্যান কল দিয়েছে। আমি 2-3 দিন আগে 3টা ওয়াল ফ্রেম অর্ডার দিয়েছিলাম, ওইগুলো আসছে। তো ডেলিভারি ম্যান আমার কল দিয়ে বলতেছে যে 1620 টাকা, কিন্তু আমার হয়েছিল যে হচ্ছে 1500 টাকা। আমি তো 1620 টাকা শুনে আমার হলজে কুদ্দা ধরে গেছে। পরে আবার আমি পেজে মেসেজ দিলাম যে ভাই আমরা তো 1500 টাকা বললাম, 1620 টাকা কেমনে হইলো। তারপর আবার ডেলিভারি ম্যানের সাথে কথা বলে টাকাটা ক্যান্সেল করলো। এখানে মেন সমস্যা হচ্ছে যে একটা ফ্রেমের দাম ছিল হচ্ছে 490 টাকা, আমি হাত মাত জোর করে 40 টাকা কমাইলাম। 40 টাকা করে 3টা তো হইলে 120 টাকা ডিসকাউন্ট দিছিল আমারে, কিন্তু ওরা দেওয়ার সময় ডিসকাউন্টটা হয়তো লিখতে ভুলে গেছে, যার কারণে এত কাহিনী হয়ে গেছে। একটু এদিকে লেট হইলে আমারে নিয়ে টানাটানি পড়ে যাইতো। যাই হোক, ফ্রেম গুলা দেখে তো মন দিল জুড়ে গেছে, এত বিউটিফুল খুশবু আসতেছিল ওইগুলা থেকে বলার বাইরে। তো এখানে 3টা ফ্রেমের মধ্যে 2টা ফ্রেম চুজ করছে আমার আম্মুরা, আর চাঁয়ের যে ফ্রেমটা আছে ওইটা চুজ করছিলাম হচ্ছে আমি। তো এই ফ্রেমগুলো আমরা অর্ডার দিয়েছিলাম পোস্টার আর্ট নামের একটা পেজ থেকে। তো এগুলা রেখে দেখে আমি আর যেহেতু বের হয়ে গেলাম মধুঘাটের উদ্দেশ্যে। আমাদের নতুন দোলা আমাদের আসিফ ভাইকে একটু দেখে আসবো। আসিফ ভাই যে বিয়ে করে ফেলবে এটা আমাদের কল্পনার বাইরে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমরাও অবশ্যই দোয়া করতেছি ওনার জন্য, যাতে ওনার দাম্পত্য জীবন সুখের হয়। দোকানে গেলাম, দোকানে গিয়ে দেখি আসিফ ভাই নাই, উনি নাকি বিকালের দিকে আসবে। এখানে মনের ভাই ছিল আমাদের ভবিষ্যৎ নেতা, তো ওনার সাথে কথাবার্তা বললাম। ভবিষ্যৎ নেতার একটু সময় টময় দিয়ে একটু মদনহাটে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে চলে আসার জন্য দাঁড়াইলাম, সিএনজি করে আসবো না আসবো আমার একটা বন্ধুর বাইকে করে। আমার কল দিছিল যে আমি কোথায়, আমি ওরে বললাম যে আমি মদনঘাট। তো নজুমিয়াটে কোন একটা কাজে গিয়েছে, তো আসার সময় আমাকে মদনঘাট থেকে নিল। 4B বাইকটা নতুন নিছে, কালকে আমি ওর থেকে নিছিলাম বাইকটা। তো আমার বাইকটা দিয়ে বলতেছে ও বাইকটা নাকি 90তে লক করে দিছে, 90-এর উপরে নাকি রেস উঠবে না। আমার মনে মনে তাল ছিল যে আমি 100 উঠাবো, আমার এটা ড্রিম যে 4B দিয়ে 100 আপ উঠানো। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি আমার আম্মা আমার জন্য কাপড় চাপড় কিনে আনছে। 17 বছরের ছোট ভাইদের দেখি যে গার্লফ্রেন্ডের চুইস ছাড়া কাপড় চাপড় নিতে পারে না। কাপড় নেওয়ার সময় দেখি যে ছবি তুলে পাঠাই, ওই দিক থেকে যদি বলে ইয়েস তাইলে ও কাপড়টা নেয়। আবার ঈদের সময় দেখি যে মার্কেটে ভিডিও কল দিয়ে দিয়ে ঘুরে। আর এদিকে আমরা 22 বছরের বুড়া মহিষ, আমাদের জন্য আমার আম্মুরাই কাপড় চোপড় কিনে আনে। আবার যেটা কিনে আনে এটা নিয়ে হুহা করার কোনো সুযোগ নাই, এটাই চুজ করতে হবে। যদি ভুলবশত একখানা করে যদি মুখ থেকে বের হয়ে যায় যে পছন্দ হয় না, তখন বলে যে তুই সুন্দর চিনস না, তুই কি চিনস। কাপড় চোপড় দেখে দেখে আমার বন্ধু বলটারে নিয়ে বের হয়ে গেলাম। ওর সাথে মূলত যাচ্ছে হচ্ছে যে বাইকের গ্যারেজে। আমার একটা আঙ্কেলের বাইকের মোবিল পাল্টাইতে হবে, আর চেনটা একটু টাইট দেওয়া হবো, আর ব্রেক ট্রেক একটু চেক করাবো। তো বলটা বাইকের গ্যারেজ থেকে চলে গেল টাউনে, আর আমি বসে থাকলাম গ্যারেজে। গ্যারেজে বসে বসে কাজ করতেছিল, এগুলা দেখতেছিলাম। আজকের দিনটা এভাবে ঘুরতে ফিরতে চলে গেল। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।